Assalamu alaikum all students. Hope you are all well today. A very good afternoon to our class and welcome to my class at Liakat's Kids English School. So this is class for 3 to 4 batch 6. So let's get continue with our class today. And I guess so everyone has known that what we will learn today. We will cover the tense. ঠিক আছে আমরা আমাদের টেন্সটা শেষ করব আজকে টুডে we will learn about the perfect tenses okay yes Zara what do you want to say ম্যাম গত ক্লাসে তো আপনি বলেছিলেন অ্যাডভার্ব প্রোনাউন্সিয়েশন করাবেন। হ্যাঁ ওইটা করাবো এটা ক্লাস মানে এটা পড়িয়ে নিয়ে তারপর তোমাদের প্রোনাউন্সিয়েশন গুলো পড়াবো ওকে ওকে ম্যাম। okay Zahra try to talk in English okay we will try to talk in English from now on ঠিক আছে okay so I am sharing my screen now. Can everyone see my screen here? Yes miss. Yes miss. Yes miss. Yes, miss. Okay, just show your thumbs up. Don't need to talk. এখন কেউ আর কথা বলবে না আমি এখন বুঝাচ্ছি I am muting all of you. So don't just stay silent. If you want to understand the topic, then you have to stay silent, okay? Acha. Today we are going to learn about present perfect tense. আমরা কি বলেছিলাম indefinite tense আমরা কিভাবে চিনতে পারবো by verb দ্বারা তাই না ভার্বের ফরমেশন দ্বারা আর continuous tense কিভাবে চিনতে পারবো বলেছি auxiliary verb plus ing হ্যাঁ বিভার দিয়ে চিনতে পারবো বিভার আর আইএনজি হ্যাঁ আর হচ্ছে তোমার পারফেক্ট টেন্স আমরা চিনতে পারবো হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড আর ভার্ব হ্যাভ অথবা শ্যাল হ্যাভ থেকেও ইয়েস আমরা ভার্ব আমরা পারফেক্টে কি দেখে চিনতে পারবো হ্যাভ হ্যাজ হ্যাড দেখে আর উইল হ্যাভ শ্যাল হ্যাভ পার্টিসিপল ফর্ম দেখে আর শোনো হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে কি বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল এগুলো তো আমরা শিখেছি তাই না ইরেগুলার ভার্বস এন্ড রেগুলার ভার্বস সো ওগুলো হচ্ছে ভার্ব 3 v3 মিন্স পাস্ট পার্টিসিপল v3 কে আরেক ভাবে বলা যায় পিপি ফর্ম পাস্ট পার্টিসিপল কে সংক্ষেপে বলা যায় পিপি ফর্ম কি ফর্ম পিপি ফর্ম ওকে Okay, let's know what present perfect tense actually defines. A present perfect tense is a verb form that expresses certain actions taken place for once or more than once just a few moments ago. এটা বুঝিয়েছে যে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায় যে একটি বা দুইটি ঘটনা পরপর ঘটে কিন্তু এর ফলাফলটা বিদ্যমান থাকে ঠিক আছে মানে কিছু তোমার কাজগুলো তুমি কমপ্লিট করেছো বাট এটার ফল এখনো তুমি পাচ্ছো দুইটা কাজ পরপর হয়েছে বাট একটা কাজ এখনো মানে কিছুক্ষণ আগে ঘটে গেছে ঘটনাটা বা তার জন্য এর ফলাফল এখনো বিদ্যমান আচ্ছা ঠিক আছে এখন আমরা দেখি যে স্ট্রাকচারটা কি হবে অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা কি হবে ওকে দ্য স্ট্রাকচার উইল বি subject plus have as usual auxiliary verb গুলো tense এ চেঞ্জ হয় আর কিছুই চেঞ্জ হয় না ঠিক আছে তো subject plus have or has plus verb এর v3 মানে হচ্ছে verb এর past participle form okay v3 means pp form বা verb এর past participle form plus object তাহলে কি বললাম আমরা পারফেক্ট টেন্সে কি থাকতে হবে অবশ্যই have বা has বা had থাকা লাগবে মানে হ্যাভ হ্যাজ হ্যাড কথাটা থাকা লাগবে হ্যাঁ আর হচ্ছে যেহেতু প্রেজেন্ট টেন্স আমরা পড়ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেহেতু আমরা হ্যাভ আর হ্যাজ দিব নট হ্যাড হ্যাড হচ্ছে পাস্টে বসে ঠিক আছে এখন আমাকে আচ্ছা এখন আমাকে কে বলবে তৃপ্ত তৃপ্ত ওয়েট করো তৃপ্ত তৃপ্ত কোথায় Yes, miss. PP means past participle মেহজাবিন আচ্ছা তৃপ্ত হচ্ছে বলো যে
Where is he? I can't find him now. Where is আমি এখানে Miss, আমি বলতে পারবো। Wait, I'm asking. Okay. তৃপ্ত, আমরা এখন বলো কখন have যোগ করব আর কখন has যোগ করব। মানে when we should use have and when we should use has. সিঙ্গুলার has have present perfect tense এর সময় হ্যাঁ, আমি বলছি have has দুইটাই তো একসাথে বসাতে পারবো না। বসাতে পারবো তৃপ্ত? তাহলে কখন আমরা have বসাবো আর কখন আমরা has বসাবো? সেটা আমি মিস, আমি পারি। জানি। আমি কাউকে বলতে বলিনি, শুধু তৃপ্ত বলবে। তৃপ্ত বলো। যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার তখন কি বসাবো? হ্যাভ ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে হ্যাভ বসাবো, কেন প্লুরাল হলে হ্যাভ বসবে না? পুরাল হলে হ্যাঁ বসবে। হ্যাঁ তৃপ্ত? আচ্ছা আমাকে বলো যে তুমি ভার্বের সাথে এস বা ইএস কখন যোগ করবে? তৃপ্ত, সিঙ্গুলার প্লুরালে সিঙ্গুলার প্লুরালে তুমি ভার্বের সাথে এস বা ইএস যোগ করবে? ইয়েস প্রেজেন্ট ফর্মে। এটা না, আমি নাম্বার জানতে চাইনি। আমি বলেছি যে কখন আমরা কোন টেন্স হলে আমরা সাবজেক্টের সাথে তোমার সরি হচ্ছে তোমার ভার্বের সাথে এস বা ইএস যোগ করব, কোন টেন্সে সেটা? প্রেজেন্ট ইনডিফিনিট হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট। সেটা কখন? ভার্বের সাথে আমরা তো সব ভার্বের সাথে এস বা ইএস যোগ করি না, করি? যেমন ডিসাইডস, টেস্ট, তারপর হচ্ছে ফিনিশেস, কখন যোগ করি? এগুলো কখন যোগ করি? এই যে এস যোগ করলাম, কখন সেটা করি? শেষ খেয়ে আমি হজম করে ফেলেছি। সিঙ্গুলার হবে তখন আমরা ইএস যোগ করি। হ্যাঁ আমি যে বলেছিলাম যে থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা তাহলে আমি হ্যাজ বসাবো। ভার্বের সাথে এস বা ইএস যোগ করি। তৃপ্ত সেটা মনে আছে আমি যে কথাটা বলেছিলাম? মিস আপনি ভুলে প্রথম গেছিলেন ক্লাসেই বলেছিলেন। ভেরি গুড, ভুলে গেছো। হ্যাঁ মিস প্রথম মঙ্গলবার বসিয়েছিলেন এটা। আচ্ছা আমি এবার কে পেরেছি, যেন সেটা আমি মেহজাবিন, বলতে চাই। ওয়েট মেহজাবিন, সবাই চুপ থাকো, আমি মেহজাবিনের সাথে একটু কথা বলে নেই। হ্যাঁ মেহজাবিন, তুমি বললা কিছুই বুঝতেছো না, মানে কি? কিছুই বুঝতেছো না, এটার মানেটা কি বলো? ম্যাম এই যে ফার্স্টে এটা বললেন না, এ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ এ ভার্ব ফ্রম দ্যাট, এই যে ওইটা বাদ দাও, ওইটা বাদে তোমাকে যে বাংলা অর্থটা আমি বুঝি নাই। এটার অর্থ হচ্ছে তোমার পরপর দুইটা ঘটনা ঘটে যাবে, ঠিক আছে? বাট এর একটা ফল যেটা হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, বাট এর ফলাফল এখনো বিদ্যমান থাকবে, মানে ফলাফলটা এখনো তোমার দেখতে পাচ্ছ, মানে স্পষ্ট আছে। যেমন দেখো হি হ্যাজ কমপ্লিটেড দ্য মিশন, এটার ফলাফল কিন্তু এখনো মিশনের পরেও কিন্তু অব্যাহত আছে, আছে না? যেমন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটার ফলাফল কি এখনো পাচ্ছ না মেহজাবিন? হ্যাঁ এইটাই, ঘটনা ঘটে যাবে বাট এর ফলাফল এখনো থাকবে। তুমি এটা বাদ দাও, তুমি স্ট্রাকচার বুঝেছো? ইয়েস ম্যাম। আচ্ছা তাহলে আমাকে বলো কখন হ্যাভ যোগ করবো আর কখন হ্যাজ যোগ করবো? ও ভুলা গেছে, এবার আজান বলো, আজান আমরা কখন হ্যাভ বসাবো আর কখন হ্যাজ বসাবো? অলরেডি উত্তর কিন্তু বলে দিছে, তাও খেয়াল করো নাই, মানে ক্লাসে মনোযোগ না থাকলে যা হয় আর কি।
মিস আমি বলবো হ্যাজ হয় যখন কোনো কিছু সিঙ্গুলার থাকে যেমন কোনো নাম আচ্ছা কোনো একজন কথা বললে একজন কথা বলো। কোনো বস্তু আর যদি হ্যাভ হয় তাহলে প্লুরাল ফর্মে হ্যাভ হয়। তোমরা শোনো, যারা যারা এই যে এখন এই জিনিসটা ভুল করলা, তৃপ্ত, মেহজাবিন, তারপর আর কে আছে, আজান, তোমরা এই যে এই কথাটা 10 বার লিখবা। কয়বার? 10 বার। ফেরদৌস, আয়ান, আরমান ওরাও। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমার ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। সেটা হচ্ছে প্রেজেন্ট গুলোর বেলায়। কখন? প্রেজেন্ট টেন্স গুলোর বেলায়। এখন প্রেজেন্ট ইনডিফিনিট হোক, আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হোক, আর হচ্ছে তোমার কি প্রেজেন্ট যেটাই হোক। কথাটা ক্লিয়ার? মিস আবার একটু বলেন। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস অর ইএস যোগ করতে হয়। আমি ইনডিফিনিট টেন্সে তোমাদের এক্সাম্পল সহ আমি বুঝিয়ে দিয়েছি, বাট কথা হচ্ছে তোমরা টেন্সটাকে রিভিশন করো নাই। আমি যখনই টেন্স ক্লাসটা পড়াচ্ছি, তোমরা অবশ্যই আগের পড়াগুলো রিভিশন দেওয়ার দরকার ছিল, কথাগুলো। এটা মনে থাকবে না, এটা স্বাভাবিক বিষয়, বাট টেন্স মনে রাখার সহজ নিয়ম হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে। ম্যাম, হ্যাঁ, কে কথা বলছে? আমি মিনাজ। মিনহাজ। আচ্ছা মিনহাজ, বলো কি হয়েছে? ম্যাম, আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাঁ অ্যাফার্মেটিভ হ্যাঁ আমি অ্যাফার্মেটিভ আর নেগেটিভতে লিখে ফেলেছি। আচ্ছা সমস্যা নাই, লেখাটা মেন বিষয় না। আমি এখন কোন কিসে ফোকাস করছি বলো। তুমি বলতে পারছো যে হ্যাভ বা হ্যাজ কোথায় হয়েছে? তুমি তো কন্টিনিউয়াস স্ট্রাকচারটা ঠিকমতো বলতে পারো নাই। পারছিলা? ইয়েস মিস ও পেরেছিল। পেরেছিল? আচ্ছা, ভেরি গুড দেন। তাহলে আমরা কি জানছি? এই কথাটা সব সময় মনে রাখবা যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখনই আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। আর হ্যাভ যেহেতু হ্যাভ আমরা বসাবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে যে যে ফর্ম গুলো আছে, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন আর থার্ড পারসন প্লুরাল, হ্যাঁ সবকিছুতে জাস্ট হ্যাজটা আমরা বসাবো কখন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। নাম্বারের সময়। আর বাকি সব বেলায় হচ্ছে হ্যাভ। এই কথাটা সব সময় মনে রাখবা। দেখো, হ্যাভ হচ্ছে আমার মূল ভার্ব, মানে মূল শব্দটা হচ্ছে হ্যাভ। যেহেতু আমার হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এই যে ভি ইটা কেটে গিয়ে এস হয়ে গেছে। দেখছো? এটাও কিন্তু একটা সহজ নিয়ম। আই হ্যাঁ। এর সময় হ্যাভ হ্যাঁ, যে তোমার এখানেও এই কথাটা লাঘব হয়েছে, যে তোমার থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ভার্বটার সাথে এস বা ইএস যোগ করে দিব। মিস হ্যাঁ বলো। প্লুরাল হলে কি হ্যাভ হবে? থার্ড হ্যাঁ। পারসন থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হবে, হ্যাজ হবে। প্লুরাল হলে প্লুরাল হলে হ্যাভ হবে। হ্যাভ হবে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাজ হবে। মিস আমি একটা রুল বলতেছি। হ্যাঁ হ্যাভ বসবে আই ইউ উই দে আর ফার্স্ট পারসন আর নেমিং ওয়ার্ডে, আর হ্যাজ বসবে হি সি ইট অন্যান্য সিঙ্গুলার নাউনে। সিঙ্গুলার থার্ড পারসন হতে হবে, সোজা কথা। এখন থার্ড পারসন তো সবই আছে, আমি তুমি বাদে ভবে আছে যারা, সবই তোমার থার্ড পারসন। তার মানে কি রহিম, করিম, সে, তারা, সবকিছু। হ্যাঁ হ্যাঁ সবকিছু। আচ্ছা আমি ফিদা। মিস আমি যেটা বললাম সেটা কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফিদা। ফেরদৌস, আয়ান, আরমান, তোমাদের খাতায় ফেরদৌস, আয়ান, আরমান প্লাস মিনহাজ প্লাস হচ্ছে, ও না মিনহাজ না, সরি, তৃপ্ত, আজান, মেহেজাবিন,
যারা যারা ভুল করলা এখন এই জিনিসটা বাসায় যেন 10 বার লেখা হয়। আমি নেক্সট দিন তোমাদের খাতা দেখবো আর মনে করাই দিবে আমাকে মুহূর্ত আর ফিদা যদি আমি ভুলে যাই। Yes, miss. হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে তাহলে আমরা অ্যাফার্মেটিভে কি বসাবো? পারফেক্ট হলেই আমরা বুঝবো কি হ্যাভ বা হ্যাজ বসাতে হবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তাহলে এখানে উদাহরণ যেমন দেওয়া আছে দেখো, হি হ্যাজ কমপ্লিটেড দ্য মিশন। এখানে হি হচ্ছে থার্ড পারসন তাই হ্যাজ বসালো, আর হচ্ছে কমপ্লিটেড মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ কমপ্লিট হচ্ছে আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইডি যোগ হতে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে গেল। আর দ্য মিশন, হি হ্যাজ কমপ্লিটেড দ্য মিশন। তার মানে আমরা অ্যাফার্মেটিভটা এখন শিখে ফেললাম। এখন এখন আমরা যাব নেগেটিভে, প্রেজেন্ট পারফেক্ট নেগেটিভটায়। নেগেটিভটা আমরা কি জানি, নট কখনো একা বসতে পারে না, তাই আমরা অক্সিলারি ভার্বের পরে সব সময় নেগেটিভ শব্দটা বসিয়ে দিব। হ্যাভ নট অর হ্যাজ নট। আবার যদি সংক্ষেপে লিখতে চাও হ্যাভেন্ট হ্যাজেন্ট সেটাও হবে। হ্যাঁ হ্যাভ নট হ্যাভেন্ট হ্যাজেন্ট যদি লেখো সেটাও তোমার কারেক্ট হবে। শ্রেয়সী বিশ্বাস, তুমি কি ঘুমাচ্ছ? শ্রেয়সী? No, ma'am. আচ্ছা তাহলে ইন্টারোগেটিভে কি বলেছিলাম? আমাকে আজান বলবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম কি বলেছিলাম? আজান Yes, miss. ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম কি বলেছিলাম? Subject plus have, has plus not, verb. হ্যাঁ আমি প্রশ্ন কি করেছি? Interrogative. আমি You would say the negative sentence. Not from plus object. মুহূর্ত, that's very bad মুহূর্ত। তুমি good student but you have to stay silent, you have to know how to behave well in the class, ঠিক আছে মুহূর্ত? Yes, miss. শুধু ভালো স্টুডেন্ট হলেই হবে না, you have to behave well in the class, that's also important. ওকে তারপর আমি কি কাকে যেন জিজ্ঞেস করছিলাম ভুলে গেলাম। আজান, আজান আমি বলেছি তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করার নিয়ম কি বলেছি? হ্যাঁ আজান পারে না, এবার দেখি অন্যজনকে। ফাতেমা ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করার নিয়ম কি বলেছিলাম? Have, has plus subject plus আমি তো এটা পড়াই নাই, আমি তো এটা এখনো পড়াই নাই। আমি বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করার নিয়ম কি বলেছি? শেষ, ও শেষ। এবার মেহজাবিন বলো, মেহজাবিন ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে আমি কি নিয়ম বলেছিলাম? Subject plus পাঁচটি subject. শেষ। এই মুহূর্ত, নো নিড টু টেল এনিথিং। তারপর মুনিফ মুহতাসিন, না শ্রেয়সী বলবে, শ্রেয়সী she is sitting idly on the table. Okay, tell me what is the structure for making an interrogative sentence? ম্যাম একবার বলুন আপনি কি বললেন? আমি বলছি what is the structure of making an interrogative sentence? Auxiliary subject, auxiliary verb plus subject, subject plus was were, না subject auxiliary verb plus subject, তারপর হচ্ছে subject verb plus object plus object. পার্টিসিপল হবে verb. No, I didn't ask যে তোমার পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ আমি বলতে বলিনি, আমি সাধারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলসটা জানতে চেয়েছি, যেটা শ্রেয়সী বিশ্বাস বলেছে ইয়েস শি ইজ কারেক্ট। আমাকে ইন্টারোগেটিভ এর ফরমেশন করতে হলে অবশ্যই আগে কি লিখতে হবে? না হয় অক্সিলারি ভার্বটা, না হয় হচ্ছে আমার WH ওয়ার্ড। WH word হবে।
আমার কি করতে হবে, যখনই আমি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করব, আমার অবশ্যই আগে কি দেওয়া লাগবে, অক্সিলারি ভার্বটা আগে বসবে, না হয় WH ওয়ার্ডটা আগে বসবে। এগুলো হচ্ছে তোমাদের শর্ট টিপস বলে, এগুলোকে টিপস বলে যে তোমরা ইজিলি কখন কি মেক করতে পারবে একটা সেন্টেন্স মেকিং। এর জন্য আমি বলি যে ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো। যদি একবারে না মনে থাকে তুমি বারবার দেখো, রিপিট করো জিনিসটা, এটা তোমাদের জন্যই ভালো। ইটস নট বেনিফিটেড মি, ঠিক আছে? এটা আমাকে কোনো বেনিফিট দিবে না, এটা তোমাদের বেনিফিট। আই অলরেডি নো দিস থিংস, দ্যাটস ওয়াই আই এম শেয়ারিং উইথ ইউ অল। তৃপ্ত, তুমি অনেক সাইলেন্ট রেসপন্স করো কেন? তৃপ্ত, আনমিউট ইয়োরসেলফ। বুঝতে পারি না। এত সাইলেন্ট রেসপন্স করা যাবে না। যখন তুমি বুঝতে পারো না, ইউ হ্যাভ টু আস্ক কোয়েশ্চেনস। যখন কোনো কিছু বুঝো না, তার মানে ওইটা কি করতে হয়, ওইটা ক্লিয়ার আউট করার জন্য ইউ হ্যাভ টু আস্ক কোয়েশ্চেনস। সবাই দেখো না বুঝলে কোয়েশ্চেন আস্ক করে, তুমি যদি কোয়েশ্চেনই আস্ক না করো তাহলে কিভাবে বুঝবো যে তুমি বুঝছো কি বুঝো নাই? আর অবভিয়াসলি এতগুলো স্টুডেন্টস এর মধ্যে আমার ধরে ধরে জিজ্ঞেস করাটা টাফ, এটা খুব ভালো করেই জানো। তাও আমি যতটুকু পারি তোমাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করি। বাট ইউ অলসো নিড টু বি অ্যাটেন্টিভ, তাই না? তোমাকেও তো রেসপন্স করতে হবে। সবাই জিজ্ঞেস করতে পারলে ওয়াই নট, ওয়াই ইউ ডোন্ট ডু ইট? তৃপ্ত, ওকে। আজকেরটাতে কি প্রবলেম বলো? তৃপ্ত, তোমরা সবাই এই স্লাইডটা ক্লিয়ার না হলে আমি অন্য স্লাইডে যাচ্ছি না। আই হ্যাভ টু ক্লিয়ার, এভরি ইন্ডিভিজুয়াল পারসন নিডস টু বি ক্লিয়ার ইন দিস স্লাইড। Please, আমি clear. এটা যদি এই প্রেজেন্টটা যদি তুমি পারো, ওয়েট, Please, I am fully clear. হ্যাঁ মুহূর্ত, আই নো ইউ হ্যাভ gotten it cleared, I know that. এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি ক্লিয়ার হও, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্টে ঝামেলা হবে না। বাট ইউ নিড, we all need to make sure যে this slide is clear to you all. পারফেক্টলি এটা বুঝি নাই, আরেকবার বুঝিয়ে দিবেন প্লিজ। কে কথা বললো এটা? Please, Saida. হ্যাঁ Mehjabin. Mehjabin. মেহজাবিন, ওকে মেহজাবিন কোথায় ও? নিচে। হ্যাঁ পেয়েছি, মেহজাবিন। হ্যাঁ কি বুঝো না এটার বলো, আবার বলো কি বুঝো নাই? প্রেজেন্ট পারফেক্ট এটা ওকে, আমি কথাটা আবার বলছি, সবাই মনোযোগ দিয়ে শুনো, ঠিক আছে? সবাই একদম মনোযোগ থাকবে। বেসিক্যালি আমি এখন যার যার নাম নিব তারা বেশি ফোকাস থাকবে। আমি কোয়েশ্চেন করার পর যদি তারা উত্তর না দিতে পারে তাদের গার্জিয়ানকে ডাকা হবে। আমি নাম বলছি, মেহজাবিন, দেন হচ্ছে ফেরদৌস আয়ান, আরমান, দেন তৃপ্ত কোথায়? তৃপ্ত, হ্যাঁ পেয়েছি, তৃপ্ত এন্ড হচ্ছে আর বাকি সবাই মোটামুটি বুঝেছে আমার, আই গেস সো। এই কয়জন রেসপন্স করবে? ঠিক আছে, ওকে। আমি এবার বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনার সহজ উপায় হচ্ছে তোমার হ্যাভ হ্যাজ হ্যাড কথাটা থাকবে। কি থাকবে? ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ হ্যাড। সবাইকে রেসপন্স করতে বলিনি আমি, সবাইকে রেসপন্স করতে বলিনি। আই নিড টু রেসপন্স, হ্যাঁ তোমাদের মধ্যে থেকে রেসপন্স করবে হচ্ছে আজান, তৃপ্ত, আয়ান, আরমান, মেহজাবিন, ফাতেমা। এই কয়জন রেসপন্স করবে? কি বলছি কথাটা ক্লিয়ার? আর বাকি সবাই বুঝেছো এটা আমি ধরতে পেরেছি। বাট ইউ হ্যাভ টু গিভ ইউর ফ্রেন্ডস চান্স টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, ঠিক আছে? ওকে, আমি বলেছি পারফেক্ট টেন্স চিনার সহজ উপায় হচ্ছে আমার হ্যাভ হ্যাজ হ্যাড কথাটা থাকবে।
আর হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। কি ফর্ম থাকবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি আমরা চিনি? এই যে ভার্বের প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। যেমন ইট এর কি আছে? মেহজাবিন বলো, এরকম একটা উদাহরণ দাও। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল উদাহরণ দাও মেহজাবিন। ইটের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এটা বলো। ইটের তিনটা ফরমেশন বলো। একে বলা হচ্ছে ভার্বের ফর্মিং। ওকে, ভার্ব ফরমেশন। ওকে, প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল বলো। ম্যাম প্রেজেন্টটা কি হবে? ইট। হ্যাঁ, তারপর পাস্ট কি হবে? ম্যাম ইটেন। নাও আরমান বলো। আরমান, আরমান, তোমার কথা আমি কিছু শুনি না। হ্যাঁ, ঠিক বলেছো। That's are called present, past and past participle. Eat, ate, eaten. ঠিক আছে? আর হচ্ছে V3, এটাকে আরেক নামও বলা যায় V3 বা PP ফর্ম। পাস্ট পার্টিসিপল কে আরেক দুই নামে বলা যায় PP ফর্ম এন্ড V3 ফর্ম। ওকে, তাহলে আমি কি বলেছি? পারফেক্ট টেন্স চেনার সহজ উপায় কি? হ্যাভ হ্যাজ হ্যাড থাকতে হবে প্লাস ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আর আমরা এখন শিখতেছি যে হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক সেন্টেন্সটা কিভাবে লিখবো। হ্যাঁ বোধক সেন্টেন্স সাথে তোমার সাবজেক্ট আর অবজেক্ট। রেগুলার সেন্টেন্সে, রেগুলার মানে হচ্ছে যে কোনো সেন্টেন্সে তোমার অবশ্যই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটা জিনিস থাকে। তো সাবজেক্ট আর টেন্স মূলত তোমার কাজ করে হচ্ছে ভার্ব গুলো নিয়ে। সাবজেক্ট অবজেক্ট সব সময় ঠিক থাকে, জাস্ট হচ্ছে তোমার ভার্ব গুলো নিয়ে কাজ করে। ঠিক আছে, ভার্বস গুলো চেঞ্জ হতে থাকে। টেন্স মানে ভার্ব গুলো চেঞ্জ। তো আমি বলেছি প্রেজেন্ট পারফেক্ট এর অ্যাফার্মেটিভ গুলো হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তারপর আমি বলেছি যে হ্যাভ আর হ্যাজ কখন বসে। হ্যাভ বসে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে শুধু হ্যাজ বসে। আর বাকি তুমি ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল বলো, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল বলো, থার্ড পারসন প্লুরাল বলো, সবগুলোতে হ্যাভ বসবে। শুধুমাত্র একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারেই শুধু তোমার হ্যাজ বসবে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসবে। ইয়াস মিনহাজ, আপনি বলতে চাচ্ছেন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া বাকি সব পারসন, হ্যাঁ সব পারসনে হ্যাভ বসবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তৃপ্ত, ক্লিয়ার? মিস এখন পুরোপুরি না, ক্লিয়ার না? পুরোপুরি না। মানে পুরোপুরি না মানে তোমার কিসে সমস্যা হচ্ছে? মানে কেন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব? হ্যাঁ, দিতে পারবেন? বুঝি নাই। মিস ও বলছে আরেকবার ও আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করতে। আচ্ছা, মিস স্ক্রিনটা শেয়ার করতে না, এক্সাম্পল দিতে। ও এক্সাম্পল যেমন হচ্ছে এই যে হি হ্যাজ কমপ্লিটেড দ্য মিশন। তোমার সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু সাবজেক্ট আর অবজেক্টের জায়গায় আছে। জাস্ট এই যে হ্যাভ হ্যাজ যোগ হলো, যেহেতু আমার পারফেক্ট টেন্স আর প্রেজেন্টের বেলায় হ্যাভ হ্যাজ হবে। প্রেজেন্টের বেলায় হ্যাভ হ্যাজ হবে, এটা কথা মনে রাখবা। প্রেজেন্টের বেলায় হ্যাভ হ্যাজ হবে। এখন হি যেহেতু থার্ড পারসন, হি হচ্ছে থার্ড পারসন, সে, আমি তুমির মধ্যে সে পড়ে না। আর হি একজনই বোঝায়, সেজন্য এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই তোমার হ্যাভ না বসছে হ্যাজ। আর এখানে কমপ্লিট বলছে ভার্বের V3 ফর্ম মানে মূল ভার্বটার V3 ফর্ম হবে। মূল ভার্ব এখানে কি? কমপ্লিট। এই সব হ্যাভ হ্যাজ কে কি ভার্ব বলে তৃপ্ত জানো? অক্সিলারি ভার্ব। ইয়েস, অক্সিলারি ভার্ব। হ্যাঁ
হ্যাভ হ্যাজ কে অক্সিলারি ভার্ব বলে। আমি একবার লিখেও দিয়েছিলাম যে তোমার অক্সিলারি ভার্ব কোনগুলো। অক্সিলারি ভার্ব মিন্স হচ্ছে সাহায্যকারী ভার্ব, মানে মূল ভার্বকে সাহায্য করে। মূল ভার্ব হচ্ছে মেন যে ভার্ব, মেন যে কাজটা সেটা। ভার্ব মানে হচ্ছে কাজ, কাজের যে মেন শব্দ সেটা হচ্ছে তোমার মেন ভার্ব। আর পাশাপাশি সাহায্যকারী ভার্ব গুলো হচ্ছে ভার্ব টু বি আর ভার্ব টু হ্যাভ আর মডেল অক্সিলারিজ আছে। বলেছিলাম না ট্রিপটা, একবার বলেছিলাম। Yes, miss, continuous এর সময় বলেছি। হ্যাঁ, তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে ওগুলো, আর হচ্ছে এগুলো হচ্ছে মূল ভার্ব। মানে অক্সিলারি ভার্ব বাদে আরেকটা যে ভার্বটা থাকে তাকে বলা হয় মেন ভার্ব। এই মেন ভার্বটার পিপি ফর্ম বসবে, মানে হচ্ছে এই যে কমপ্লিট হচ্ছে এটার মূল শব্দ। কমপ্লিটেড, কমপ্লিটেড হচ্ছে কমপ্লিটের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর বাকি অবজেক্ট ও দা মিশন এটা ঠিকই আছে। কথা ক্লিয়ার তৃপ্ত? ওকে, ম্যাডাম, ম্যাম, হ্যাঁ মিনহাজ বলো। সিঙ্গুলার নাম্বারের কয়েকটি ওয়ার্ড আছে, তা হচ্ছে হি, শি, ইট, দিস এবং বিভিন্ন নাম। হুম, আচ্ছা ঠিক আছে। ওকে, এরপর আমি বলেছি যে এটা গেল অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক। তারপর আমি বলেছি নেগেটিভ। আমি কি বলেছি? নেগেটিভ মানে নো কথাটা, মানে নট কথাটা কখনো একা বসতে পারে না। নট কথাটা কখনো একা বসতে পারে না। এটার আগে সবসময় একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। আর এখানে যেহেতু আমার হ্যাভ অ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে আছে, তাই এটার পরে আমি নটটা বসিয়ে দিব, বাকি সব সেম। কি বলেছি বুঝেছো? হি হ্যাজ নট কমপ্লিটেড দ্য মিশন, জাস্ট অক্সিলারি ভার্বটার পরে নট বসিয়ে দিবা, আর কোনো কাজ নাই, বাকি সব স্ট্রাকচার সেম। সাবজেক্ট অবজেক্ট সেম জায়গায় আছে, ভার্বটাও মেন ভার্বটাও সেম জায়গায় আছে, জাস্ট নটটা আমি অক্সিলারি ভার্বের পরে বসিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে আমার অক্সিলারি ভার্বকে আগে দিতে হয় বা ডাব্লিউএইচ ওয়ার্ডকে আগে দিতে হয়। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ অর হ্যাজ, সেজন্য হ্যাভ আর হ্যাজটা আগে বসলো, আর বাকি সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ম অনুযায়ী সব পরে। জাস্ট অক্সিলারি ভার্বটা আগে দিয়ে বাকি সব পরে দিয়ে দিব, আর কোনো কাজ নেই। যেমন হচ্ছে হ্যাজ, হ্যাজ এই যে সাবজেক্ট এখানে হি ছিল, হি বসছে, ভার্বের V3, হ্যাজ হি কমপ্লিটেড দ্য মিশন। এভরিওয়ান ক্লিয়ার নাও? I am clear. Clear. সবাই থামস আপ দেখাও। হ্যাঁ উর্বি, কি সমস্যা বলো? মিস, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইন্টারোগেটিভ নেগেটিভ এর গঠনটা কি? ও ইন্টারোগেটিভ, ভালো কথা মনে করাই দিছো। ইন্টারোগেটিভ নেগেটিভ মানে হচ্ছে না বোধক প্রশ্নবোধক। জাস্ট হচ্ছে নটটা তুমি অক্সিলারি ভার্বের পরে যোগ করে দিবা। আমরা নেগেটিভ সেন্টেন্স মেক করেছি না, ঠিক সেম, জাস্ট ওইখানে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে ছিল, এটা সাবজেক্টের আগে হবে, যেহেতু আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা। কথা ক্লিয়ার? ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে সব সময় আমরা অক্সিলারি ভার্বটা আগে দিব, তারপর সাবজেক্ট, মেইন ভার্ব এন্ড অবজেক্ট। আর যদি নেগেটিভ ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধ না বোধক প্রশ্নবোধক করো, জাস্ট হচ্ছে অক্সিলারি ভার্বটার পরে নট বসাই দিবা, বাকি সব তার জায়গায়। কথা ক্লিয়ার? মরিন এর কি সমস্যা হয়েছে বলো মরিন? হ্যাঁ মিস মিস আমার কোনো সমস্যা হয়নি, আমি সব বুঝেছি। ভেরি গুড, মাশাআল্লাহ, বুঝলে। কার সমস্যা আছে হ্যান্ড রেজ করো। মিস আমার কোনো সমস্যা নেই। যার সমস্যা, আমি বলছি যাদের সমস্যা হ্যান্ড রেজ করতে। ফেরদৌস আরমানের সমস্যা, আরেকজন কই? ফেরদৌস আয়ান আছে? হ্যাঁ ফেরদৌস আয়ান আরমান ক্লিয়ার? Yes, miss. দেখা যাবে যখন এক্সাম্পল করতে দিব না, তখনই বোঝা যাবে এক একজনের। ওকে, তৃপ্ত এখনো ক্লিয়ার না?
যেমন বাংলা এটা কিভাবে, ধরো তুমি বাংলা এখন একটা সেন্টেন্স মেক করতে চাচ্ছ, মানে ইংলিশেই করতে চাচ্ছ, বাট বাংলা ওইটা মাথায় আনছো যে আমি আম, কিভাবে বলবো যে ধরো হি হ্যাজ কমপ্লিটেড দ্য মিশন, সে মিশনটি কমপ্লিট করে ফেলেছে, করেছে, করে আছেন বা করেছেন, এই যে করেছে, করেছেন ইত্যাদি থাকতে পারে। এই যে সে কি মিশনটা কমপ্লিট করেছে, এখন তুমি এটাকে ইংলিশ বানাবা, তুমি এটা তো জানোই যে করেছে এটা থাকলে কোনো কাজ তুমি পরপর করলা ওইটার ফলাফল এখনো বিদ্যমান আছে। যেমন আমি কথাটা বলেছিলাম বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, বাট এটার ফলাফল এখনো বিদ্যমান। তাহলে তুমি ইংলিশে সেটা কিভাবে লিখবা, এই ফরমেশনটাই তোমাকে এখানে শিখাচ্ছি। তারপর ইংরেজিতে, ইংরেজিতে এটা তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইয়েট, এভার, নেভার, এই শব্দগুলো থাকলে, কোনো বাক্যে যদি এই শব্দগুলো থাকে তাহলে এগুলো সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। এটা মুখস্থ করে ফেলবে, একদম ঠোরস্থ, কণ্ঠস্থ। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, শর্টলি, এই কথাগুলো থাকলে তোমাদের ওই টেন্সটাকে, ওই সেন্টেন্সটাকে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হয়। মেহজাবিন কি বুঝতে পেরেছি? মেহজাবিন, Yes, ma'am. ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে আমরা যাব হচ্ছে পাস্টে। পাস্টে কোনো আর ঝামেলা নাই, জাস্ট হ্যাভ হ্যাজ এর জায়গায় হ্যাড বসবে, আর বাকি সব সেম। সব ঠিক আছে, বাকি সব সাবজেক্ট হ্যাড, হ্যাভ হ্যাজ এর জায়গায় হ্যাভ হ্যাজ এর জায়গায় জাস্ট হ্যাড বসবে। সবই হ্যাঁ, মেহজাবিন কি কোশ্চেন বলো। ম্যাম, আপনারা যে বলেন পিডিএফ অ্যাপ বা ইউটিউবে আপনাদের ভিডিওটা ছেড়ে দেন, কিন্তু আমার আম্মু গত মঙ্গলবার, মানে এই সপ্তাহের না, গত সপ্তাহের মঙ্গলবারে ক্লাসটা খুঁজেছিল, বাট সেই ক্লাসটা আম্মু পায়নি। আপনি একটু কষ্ট করে, আম্মু বলেছে যে একটু কষ্ট করে ক্লাসটা শেষ করে ওইটা একটু স্ক্রিন শেয়ার করে, পিডিএফ অ্যাপের এটা একটু স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিলে ভালো হতো। পিডিএফটা তুমি তো ফেসবুকে পাবা, পিডিএফ তো ইউটিউবে না। পিডিএফ পাবা, এই যে দেখো আমার লাস্টে, সবগুলা লাস্টে বলা আছে যে কোথায় পাবে। ওয়েট, সবগুলোর লাস্টে আমার একটা স্লাইড বানানো থাকে। এই যে দেখো, তোমরা মনে হয় এটা দেখোই না, এই যে তোমরা মনে হয় এটা দেখোই না, এখানে অলরেডি দেওয়া আছে ফর লেকচার শিট এন্ড ইয়োর ভিডিও, এই যে এগুলোতে পেয়ে যাবা। তারপর প্লিজ জয়েন আওয়ার এফবি গ্রুপ, এফবি গ্রুপ লিয়াকাত কিডস 151 এ তোমরা পিডিএফ ফাইলটা পেয়ে যাবা। সবগুলো প্রেজেন্টেশনের স্লাইডে আমি এগুলো অ্যাড করে দেই, ঠিক আছে, এইগুলোতেই পাবা, অন্য কোনো জায়গায় না। আর ভিডিওসে খুঁজবা, ইউটিউবে যখন যাবা শুধু জাস্ট প্রথমে যেগুলো আসে সেগুলো তো দেখবা না, ওইখানে ভিডিওসের একটা অপশন লেখা আছে, ওইখানে দেখবা, তারপর সবগুলো পেয়ে যাবা ওইখানে। আচ্ছা, এখন আমরা কি বুঝাচ্ছিলাম, পারফেক্ট টেন্স। পারফেক্ট, পাস্ট পারফেক্ট হচ্ছে জাস্ট হ্যাভ এজ এর জায়গায় হ্যাড, বাকি সব সেম। ওকে, বাকি সব সেম, নেগেটিভের বেলায় হ্যাড নট, আর হচ্ছে ইন্টারোগেটিভের বেলায় হ্যাডটা আগে, আর নেগেটিভ ইন্টারোগেটিভের বেলায় হ্যাড নট। কথা ক্লিয়ার এভরিওয়ান? মিস, পারফেক্ট টেন্সের উপর যে লেখাটা আছে এটা একবার পড়ে শোনাবেন। আচ্ছা, past perfect tense indicates the finished or completed actions of the past. এটার মানে হচ্ছে তোমার কাজটা শেষ হয়ে গেছে, মানে কাজটা হয়ে গেছে, অতীতের কোনো কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে। যেমন the players had lost heart before the match finished, মানে তারা কি ম্যাচ জিতার আগেই তারা কি হয়ে গেছে, তারা তাদের মন ভেঙে গেছে, অলরেডি কিন্তু মন ভেঙেই গেছে ওদের, মানে এই কাজটা হয়ে গেছে। ম্যাচ ফিনিশড হওয়ার আগে তাদের কি হয়েছে, মনটা খারাপ হয়ে গেছে, মানে মনটা ভেঙে গেছে। অতীতের কোনো কাজ সমাপ্ত হয়ে গেছে, মানে পুরোপুরি শেষ। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে একটা কাজের আগে আরেকটা কাজ হওয়া। না, শেষ হয়ে যাওয়া পুরোপুরি।
শেষ হয়ে যাও, হ্যাঁ পুরোপুরি শেষ হয়ে যাও। কিন্তু মিসের এভাবে দিলে হবে না, দ্য প্লেয়ার্স হ্যাড লস্ট হার্ট, শুধু এটা। হ্যাঁ, কিন্তু অনেক সময় দেখা গেছে যে তোমার সেন্টেন্সটা শুধু অল্পতেই ব্যাখ্যা দেওয়া যায় না, সেন্টেন্সটা তোমার ব্যাখ্যা দিতে হলে আরো কিছু প্রয়োজন হয়। ফিউচারে আচ্ছা। চলে গেছে। সবাই কি সবাই কি ইয়েতে ক্লিয়ার? আমাকে আগে জানতে হবে ইয়েস মিস, পাঁচটা পাঁচটা ক্লিয়ার। কি ক্লিয়ার? ম্যাম ক্লিয়ার স্ক্রিনটা আবার প্লিজ একেবারে ক্লিয়ার, ফুলফিল। স্ক্রিনটা আবার একটু দেখান। ম্যাম আমি ক্লিয়ার না প্লিজ সম্পর্কে আমি একেবারে ক্লিয়ার। আমারও তাই। দাঁড়া ম্যাম আমি একটুখানি লিখে নেই, আমার হয়ে গেছে। লিখতে পারা তো নিজের কথা, যদি তুমি প্রেজেন্টটা মুখস্থ হয়ে যায় যে সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস ভার্বের সাথে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, তাহলে পাঁচটা তো জাস্ট হ্যাড যোগ করবা। এটা তো এখানে দেখার আমি কোনো প্রয়োজনই মনে করছি না। ইউ ক্যান রাইট দ্য স্ট্রাকচার অন ইওর ওন, you don't need the slides now. মিস আই হ্যাভ ডান। যদি তোমাদের স্লাইডস লাগে তার মানে তোমরা বুঝো নাই। মিস আমি স্লাইডটা চেয়েছি শুধু স্ক্রিনশট নেওয়ার জন্য। না আমি বুঝলাম ওয়েট করেন। যে বুঝলাম যে তোমার স্লাইডসটার জন্য তুমি বলেছো না, আমি বলতেছি যে যারা এই স্লাইডটা দেখা ছাড়া যারা স্ট্রাকচারটা পুরোপুরি লিখে ফেলতে পারবে তারাই মানে বুঝছে, আর যারা লিখতে পারবে না তারা এখনো ধরতে পারে নাই। আমি লিখতে পেরেছি শুধু উদাহরণটার জন্য, এই যে আমিও লিখতে পেরেছি শুধু উদাহরণের জন্য, উদাহরণটা লেখার জন্য। উদাহরণটা এখান থেকে তো লেখার প্রয়োজন নাই, উদাহরণ যে তোমার শুধু এইটাই থাকবে তেমন তো কোনো কথা নাই। এই যে এখন আমি যখন সেন্টেন্স মেক করতে দিব তখন নিশ্চয়ই এটা থাকবে না। আমি লিখতে পেরেছি। আচ্ছা এবার হচ্ছে ফিউচারে যাচ্ছি। ফিউচারে জাস্ট আর কোনো পার্থক্য নাই, ফিউচারে শ্যাল উইলটা হবে, আর কোনো পার্থক্য নাই। ঠিক আছে, ফিউচারে জাস্ট শ্যাল উইল বসবে, আর শ্যাল উইলের পরে সব সময় আমরা ওয়েট করুন। হ্যাঁ ম্যাম এস মানে সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ ম্যাম এস মানে কি সাবজেক্ট? হ্যাঁ এস মানে সাবজেক্ট। আর ম্যাম আপনি যে এখানে বললেন শ্যাল উইল, এখানে তো শুধু উইল আছে। আচ্ছা এখানে হিটা ব্যবহার করেছি এর জন্য তোমাদের উইল দিয়েছি, শ্যালটাও তোমরা ইউজ করতে পারবে। ঠিক আছে, শ্যালটার ব্যবহার উঠে গেছে পুরোপুরি এর জন্য। আপনি এখানে পুরোটা লিখেছেন, আমরা পিপি লিখলে হবে। আমি পিপি লিখেছি। মিস হ্যাঁ, লিখলে হবে। মিস ইন্টারোগেটিভ নেগেটিভ। তোমরা সবাই চাইলে এই সেন্টেন্স দিয়েও করতে পারো বা সুমি ইটস শর্মা দিয়েও পারফেক্ট টেন্সে রূপান্তর করে ফেলতে পারো, যেটা ইচ্ছা। ওকে বলতেছি, ওকে না আই উইল টেল দ্য আনসার। সবাই দ্রুত কারেকশন করে নাও। আচ্ছা সুমি ইটস পিজা যারা লিখেছো এটা হবে সুমি হ্যাজ ইটেন পিজা। ঠিক আছে, সুমি যেহেতু থার্ড পারসন হ্যাজ ইটেন হবে, সুমি হ্যাজ ইটেন পিজা। তারপর এটা নেগেটিভ হবে সুমি হ্যাজ নট ইটেন পিজা। ইটের পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। সুমি হ্যাজ নট ইটেন পিজা। তারপর হ্যাজ সুমি ইটেন পিজা, হ্যাজ সুমি ইটেন পিজা ইন্টারোগেটিভ। আর নেগেটিভ ইন্টারোগেটিভটা হচ্ছে হ্যাজেন্ট সুমি ইটেন পিজা, হ্যাজেন্ট সুমি ইটেন পিজা। ওকে নট হবে না মিস, হ্যাজেন্ট বলেছি, হ্যাজ নট আর হ্যাজেন্ট একই কথা, একটা শর্ট ফর্ম আর একটা মানে ইলাবোরেশন ফর্ম। ওকে আচ্ছা তারপর যাচ্ছি আমি নেগেটিভে। নেগেটিভে জাস্ট হ্যাড যোগ করে দিবা সব জায়গায়, আর কোনো পার্থক্য নাই, জাস্ট সুমি হ্যাজ এর জায়গায় হ্যাড গুলা যোগ হয়ে যাবে। ওকে আর সব রাইট হয়েছে। হ্যাঁ আর হচ্ছে আর ফিউচারের বেলায় সব উইল হ্যাভ বসবে, উইল হ্যাভ বসবে, উইল হ্যাভ। নেগেটিভের বেলায় won't have, নেগেটিভের বেলায় won't have। আর হচ্ছে
ইন্টারোগেটিভের বেলায় কি হবে? will সুমি have eaten rice, ঠিক আছে? will সুমি have eaten rice মানে অক্সিলারি ভার্বটা ঠিক থাকবে, বাকি সাবজেক্ট ভার্ব অবজেক্ট পরে বসে যাবে। কেউ কিন্তু will have একসাথে দিবে না, ঠিক আছে? will সুমি কি হবে বলো? হ্যাঁ eaten শর্মা হ্যাঁ have eaten সব রাইট হয়েছে yes. তারপর এখন নেগেটিভ ইন্টারোগেটিভ ওয়ান্ট সুমি সবগুলো হয়েছে have eaten rice, ওকে তোমরা টেস্ট করেছি ওকে। টিভিটা দিবেন না? সিরিয়াল দিবেন ও ওয়াচেন টিভিটা হচ্ছে জাস্ট হ্যাভ ওয়াচ, সুমি হ্যাজ ওয়াচড, ঠিক আছে? হ্যাজ ওয়াচড হবে, আমার সবগুলো রাইট হয়েছে ম্যাম। ওকে। মিস আমি তো সুমি ইটস পিৎজা এটাই লিখেছি। সমস্যা নাই, ওই যে ওরা ওইটা লিখছে সেজন্য। আপনি আমাদের অ্যালফাবেট প্রোনাউন্সিয়েশন পড়াবেন না? আজকে আর হয়নি, আজকে তোমাদের এটা বুঝতে অনেক টাইম লেগে গেছে, সরি ফর দ্যাট। আই উইল কন্টিনিউ উইথ দ্য নেক্সট ক্লাস, ওকে? ইন দ্য নেক্সট ক্লাস। রিডল Under you, When I am under you, I am 5 take out the first letter icon above you. letter Take out the and second I two. will আচ্ছা আমি কোয়েশ্চেনটা বলে দিচ্ছি, জাস্ট শোনো, ওকে? রিডল when I am under you I am a 5 letter word, আমি যখন তোমার নিচে, আমি হচ্ছে 5 শব্দের একটি, মানে 5 অক্ষরের একটি শব্দ। টেক আউট দ্য ফার্স্ট লেটার, প্রথম শব্দ, প্রথম অক্ষরটা যদি তুমি নিয়ে মানে উঠাই ফেলো, তাহলে and I come above you, আমি তোমার উপরে আসি। আর যখন তুমি দ্বিতীয় শব্দটাও নিয়ে যাবে, মানে দ্বিতীয় অক্ষরটাও নিয়ে যাবে, তার আমি তোমার চারপাশে আছি। Yes, yes, chair, very good. ইয়ারের পাঁচ অক্ষর নিতে হয় ইয়ার ইয়ার Yes, তো yes. মাথায় থাকে এবং সেকেন্ড অক্ষরটা নিয়ে নিলে হয় ইয়ার, যা সব Yes. জায়গায় থাকে। Yes, Chair. yes. এটা হবে চেয়ার, উত্তর হচ্ছে চেয়ার, ঠিক আছে? Chair. হ্যাঁ চেয়ার, Chair. চেয়ারের যদি তুমি সিটা কেটে দাও, C-H-A-I-R. CHAIR, চেয়ার, চেয়ারের সি যদি তুমি উঠায় দাও তাহলে হবে হেয়ার, হেয়ার হচ্ছে তোমার মাথার উপরে থাকে। আর হচ্ছে তুমি যদি চেয়ারের তো সি নিয়েই গেলা, এবার হেয়ারও বাদ দিয়ে দিলা, এইচও বাদ দিয়ে দিলা, Air. Air হচ্ছে Air বাতাস। হলো air, বাতাস। হ্যাঁ চারপাশে থাকে তোমাদের, ওকে? সো Okay, miss. So everyone stay well and safe, এবং সবাই রিভিশন দিবে বাসায়, ওকে? And try with a new sentence. ম্যাম Sentence. HW HW তোমাদের আমি বলছি, তাহলে তোমরা ইয়ে দিয়ে করো, ওয়েট। ওকে, সহজ বাক্য দিয়ে দিচ্ছি, সহজ বাক্য দিয়ে দিচ্ছি। আই প্লে ফুটবল, এটা দিয়েই করবা। মিস কি করবো এটা দিয়ে? আই প্লে ফুটবল, এটা দিয়ে পারফেক্ট টেন্স করবা সব, ওকে? আল্লাহ হাফেজ, দেন স্টে সেফ এন্ড ওয়েল, ওকে? Present Allah past, Hafiz. future, perfect tense, affirmative, negative, interrogative, negative, interrogative, সবগুলো করা। Have a nice, already we have done it today, yes.